বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। সব ভ্রুকুটি উপেক্ষা করে পদ্মা ব্যারেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 16 মে সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। আজকে পদ্মা ব্যারেজ আপনারা যাই বলেন সেইটা একটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটা আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে সমস্ত ভ্রুকুটিকে উপেক্ষা করে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে বা দেশগুলো আছে তাদের ভ্রুকুটিকে উপেক্ষা করে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন। অর্থাৎ তার দেশপ্রেম এমন এক পর্যায়ে আছে যে সেই সবগুলোকে তিনি কখনো আমলে নিচ্ছেন না, দেশের জন্য কাজ করছেন। ফারাক্কা লং মার্চের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন তিনি। পানি বন্টন ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। প্রতিশ্রুতি দেন দেশের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি না করার। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের প্রতি, একথা বিশ্বাস করি। সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। আর সবচেয়ে বড় কথা যেটা যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে ভারতীয় আন্দোলন জোরদার হচ্ছে। বিহারের বর্তমান সরকারের আগে সরকার নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভেতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে, বিরূপ প্রভাব করছে। বিহার ডুবে যাচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। নীতিশ কুমার তাকে স্পষ্টভাবে তার সেই বক্তব্য আপনারা এখন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখবেন, স্পষ্ট ভাষায় বলেছেন যে ফারাক্কা বাঁধ তুলে ফেলো, সরিয়ে ফেলো। মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী, তিনি বলেছেন ফারাক্কা থাকলে সবচেয়ে বড় আলটিমেট বিরূপ প্রতিক্রিয়া পড়বে, খারাপ প্রভাব পড়বে ভারতের উপরে, এটা ভেঙে ফেলা দরকার। হিমাংশু ঠাক্কর একজন অ্যাক্টিভিস্ট, তিনিও এই কথা বলেছেন, কিন্তু কর্ণপাত করেনি। এটার উদ্দেশ্য তো তখনই মনে হবে যে এটার উদ্দেশ্য ভালো নয়। আপনি শুধুমাত্র কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন, এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন। আলোচনা সভায় পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত বলেন, পদ্মা ব্যারেজ তৈরি হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে, তবে এর সুফল পেতে 20 থেকে 30 বছর লেগে যাবে। গঙ্গা ব্যারেজ পুরো প্রকল্প খবর কাগজে পড়ছি 3 ফেজে কাজ হবে। এটা শেষ হতে 20-30 বছর লেগে যেতে পারে। মূল অবকাঠামো হয়তো 5-6 বছরে, 4-5 বছরে হয়ে যাবে। সরকার যদি চেষ্টা করেন তাহলে তাদের এই টেনিয়রের মধ্যেই হয়ে যেতে পারে, কিন্তু এর যে পুরো বেনিফিট পেতে গেলে 20-30 বছর লাগবে। ভারত 1960 সনে রাজস্থান ক্যানাল বা ইন্দিরা গান্ধী ক্যানাল বলে একটা প্রকল্প হাতে নিয়েছে, যেটার কাজ এখনও চলছে, অর্থাৎ 80 বছর ধরে চলছে। আস্তে 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 এগোচ্ছে, কারণ কিছু কাজ করে দেখতে হয় নদী কীভাবে নেয়, তার রিয়াকশনটা কী। কাজেই আমি আপনাদের প্রথমেই বলে রাখছি, প্রচুর বেনিফিট আসবে এই প্রজেক্ট থেকে। মূল কথা হচ্ছে লবণাক্ততা বাড়ছে, এই লবণাক্ততা কন্ট্রোল করা যাবে। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার দাবি আলোচকদের। বাংলাদেশ ভারতের মধ্যকার গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ শেষ হবে 31 মে।